মাঠে খেলছে, পড়ছে এবং দর্শকদের হাসাচ্ছে চীনের তৈরি রোবট। দৌড় প্রতিযোগিতায় ও ফুটবল খেলায় অংশ নিয়েছে মানবাকৃতির রোবট। এমন চমকপ্রদ দৃশ্য দেখে উল্লাসিত দর্শনার্থীরা। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব রোবট অলিম্পিয়াড, যা বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস নামে পরিচিত। এই প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, ফুটবল, মার্শাল আর্ট সহ বিভিন্ন খেলায় যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান সহ 16টি দেশের 280টি দল অংশ নেয়। আয়োজকরা জানায় এই প্রতিযোগিতা নিছক বিনোদন নয়, এর মূল উদ্দেশ্য হল পরিবেশ থেকে তথ্য সংগ্রহের জন্য রোবটকে উপযোগী করে তোলা। ফুটবল ম্যাচের মাধ্যমে রোবটদের নিজেদের মধ্যে সমন্বয়ের প্রশিক্ষণ দেয়া হয়। একসঙ্গে একাধিক ইউনিটে কাজ করার দক্ষতা অর্জনই হল এই অলিম্পিয়াডের উদ্দেশ্য। কিছু রোবট এখনো নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারছে না, ফুটবল খেলতে গিয়ে শুয়ে পড়ছে, আবার উল্টাপাল্টা লাফও দিচ্ছে। আশা রাখছি খুব দ্রুত সময়ের মধ্যেই সমাধান হবে। চীন বর্তমানে হিউম্যানয়েড রোবটস ও রোবোটিক্স খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি হওয়া ও আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য রোবটের উপর গুরুত্ব দিচ্ছে দেশটি। সম্প্রতি রোবট সম্মেলনের সাথে সাথে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়েছে প্রথম রোবট ম্যারাথনও। সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট স্পোর্টস ফেডারেশন। আয়োজকরা ঘোষণা দেন গেমসের দ্বিতীয় সংস্করণ আগামী বছরের আগস্টে আয়োজন করা হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।